11:30 যে গুড়িটা লাগে আমাকে ডান পাওটা ভেঙে ঘুরিয়ে বাম পার ভিতরে ঢুকে বাম পাও হাড্ডি বের হয়ে একদম চলে আসে এবং 3 থেকে 4 ইঞ্চি হাড্ডি ছিল না ভিতরে। পরিবার নিয়ে আমি খুবই অসহায়। আমার একটা বাচ্চা আছে ছোট, ওকে যে আমি কিছু কিনে দেবো ওইরকম সামর্থ্য আমার নাই। আমার পাওটাকে ওরা শর্ট করে দিয়েছে প্রায় 4 থেকে 5 ইঞ্চি। আমি 18 তারিখ থেকে আন্দোলনে যোগ দিই গাজীপুর চৌরাস্তায়। দেওয়ার পরে 20 জুলাই বেলা 11:30 আমার উপর হেলিকপ্টার থেকে শুট করে এবং ওই গুলি এসে আমার 2 পায়ে লেগে এবং 2 পায়ে আমার ভেঙে একদম হাড্ডি সহ বের হয়ে চলে আসে। পরবর্তীতে আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় ঢাকা সিটি হসপিটাল। ওখান থেকে ওরা দেখার পর ওরা বলছে আমরা পারবো না। ওখান থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে ঢাকা তাজউদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে যায়। ওখানে আমাকে ওরা দেখার পর ওরা রাত্রে আমাকে একটা ড্রেসিং করার পর একটা পাকা ব্যান্ডেজ করে পরে বললো যে দেখো বাবা, আমাদের এখানে এটা করার মতো মেশিন নাই, তোমাকে আমরা সকালবেলা ঢাকা পঙ্গু হসপিটাল রেফার করবো। এখন বর্তমানে আমি ঢাকা পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছি। তবে আমার এখন যে চিকিৎসা হচ্ছে এতে আমার পাও সুবিধাজনক না। আমার আরও উন্নত চিকিৎসার দরকার, কিন্তু আমার অর্থনৈতিক সমস্যা। আমার বাবা মা আছে বৃদ্ধ। আমি চাকরি করার পর যে টাকা পেতাম উপার্জন করতাম, এখান থেকে আমার মা বাবার সংসার এবং আমার সংসার চলতো। এখন আমি তো বসা, আমার দুটো পরিবারই খুবই অসহায়। যদি আমাকে সরকার বা কোনো লোক আমাকে একটু সাহায্য করতো তাহলে আমারও তো চিকিৎসাটা হতো। আমার চিকিৎসাটা খুবই দরকার আর্জেন্টলি ভালো করে। এখন আমি সুচিকিৎসা ভালো হচ্ছে না, এখানে পাইতেছি না এরকম। 18 জুলাই থেকে আমি 20 জুলাই পর্যন্ত আন্দোলনে ছিলাম। তাই 11:30 যে গুলিটা লাগে আমাকে ডান পাওটা ভেঙে ঘুরিয়ে বাম পার ভিতরে ঢুকে বাম পাও হাড্ডি বের হয়ে একদম চলে আসে এবং 3 থেকে 4 ইঞ্চি হাড্ডি ছিল না ভিতরে। এই ওয়ার্ডের ভিতরে সবচেয়ে আমি অসুস্থ বেশি। আমার দুটো পাই, সবাই এক পাও আছে, তারা এক পা দিয়ে ভোট দিয়ে হারতে পারে। আমি দোনো পায়ে আমার সমস্যা, আমি পাও নামাইতে পারি না। নামাইলে আমার পাও দিয়ে ব্লাডিং হয়। আজকেও নামছিলাম, ব্লাডিংয়ে পাও ভরে গেছে। এখন হাড়গুলো ডান পাওটা মোটামুটি কায়দা জোড়া লাগিয়ে আসছে, কিন্তু বাম পাওটা এখনও জোড়া লাগেনি। বাম পাওটা ওরা শর্ট করে দিছে, বলছে যে আস্তে আস্তে বাড়বো, হাড় কাইটা দিছে, বলছে বাড়বে। কিন্তু এখনও আমার যে বাম পাওটা হাড্ডিটা বাঁকা। আমি ডাক্তারকে বলছি যে আমার যে হাড্ডিটা বাঁকা বা একটা হাড় নিচে নামে গেছে, একটা হাড় উপরে আছে, যে কোনো সমস্যা হবে কি না। ওনরা ভালো মন্দ কিছুই বলতেছে না। আমি আমার যতটুকু মেধাগুলো আমি দেখতে যেতে আমার এটা সমস্যা হবে, কারণ এটা বাঁকা আছে এবং একটা হাড্ডি উপরে একটা নিচে। এটা নিয়ে আমি খুবই চিন্তিত আছি যে আমার বর্তমান পরিস্থিতি কী হবে পরবর্তীতে। পরিবার নিয়ে আমি খুবই অসহায়। আমার একটা বাচ্চা আছে ছোট, ওকে যে আমি কিছু কিনে দেবো ওইরকম সামর্থ্য আমার নাই। এখানেও কোনো অনুদান পাচ্ছি না। আমরা এই 4 মাসে আমি কোনো অনুদান পাইনি। শুধু আমার এক ছাত্র জনতা ভাই, সে আমাকে 50-60 হাজার টাকা দিয়েছিল, কিন্তু তাও অনেক আগে, কিন্তু তা তো শেষ হয়ে গেছে। এখন আমি যে কিছু কিনে একটা ফল কিনে খাবো সেই টাকাও আমার কাছে নাই। ডাক্তার বলছে লং টাইম বলতে মিনিমাম 2 থেকে 3 বছর মিনিমাম, কারণ এর আগে আমার চাকরিতে ফেরা সম্ভব না। কারণ এক পা হলে কথা ছিল যে এক পা হলে মোটামুটি করতে পারতাম, কিন্তু আমার যে দুটো পা। আমাকে অনেক কোম্পানি বলছে যে ভাই আপনাকে একটা দোকানপাট দিয়ে দিও বাসায়, কিন্তু ওই যে বলছে ওই বন্ধুই শেষ, আর কোনো কেউ না। এখন যদি আমাকে কেউ কিছু হেল্প করতে পারে, দোকানপাট দিতে পারতাম, তাহলে আমি হয়তো হুইল চেয়ারে বসে দোকানপাট করতে পারতাম, তাহলে আমার সংসারটা চলতো। এখন তো সেটাও কোনো ব্যবস্থা কেউ করতেছে না।